চলে যাও চলে যাও চলে যাও বাবা আলী আর লাগবে না। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হচ্ছে মাঠে ঈদের জামাতে নামাজ আদায় করা। সেই ধারাবাহিকতায় দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী এই গৌরে শহীদ ঈদগাহ ময়দানে বিশাল ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এ সংক্রান্তে ডিসি মহোদয় আয়োজনের সমস্ত কার্যক্রম সম্পন্ন করেছেন। আপনারা ইতিপূর্বে শুনেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই স্বাভাবিক। কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো ধরনের অবনতি হবে না। আমাদের কাছে কোনো ধরনের কোনো তথ্য নাই যে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে পারে। তো বর্তমান সরকার যেভাবে চালাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, সব জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো। ইতিপূর্বে যারা আইন শৃঙ্খলার অবনতি ঘটাতো তারা অনেকেই আমাদের দেশ ছেড়ে পালিয়ে গেছে। আশা করি তারা আমাদের দেশে কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাইতে পারবে না। পাশাপাশি আমাদের একটা প্রস্তুতি রাখতে হয়। এই সম্পর্কিত যেসব বিষয় আছে আমরা সেই সব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি। আপনারা হয়তো লক্ষ্য করেছেন এই মাঠে তেমন ঘাস ছিল না। এখানে আমরা একটু চেষ্টা করে ঘাস নিয়ে আসার একটু চেষ্টা করেছি। আপনাদের সহযোগিতায় এই মাঠটি আরও মসৃণ করলে এখানে ধর্মপ্রাণ মুসল্লিগণ যারা নামাজ পড়তে আসবেন তারা স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং মনের খুশিতে আমাদের মুসলিম উম্মার যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঈদের দিন ঈদ উল ফিতর, এই দিবসটি আমরা এখানে অত্যন্ত আনন্দঘন, ভাব গাম্ভীর্য এবং মর্যাদাপূর্ণ পরিবেশে আমরা ইনশাল্লাহ সম্পন্ন করতে পারি। যেমন ধারণ ক্ষমতা বলা জটিল, তবে এই মাঠের দৈর্ঘ্য 1100 ফিট। তা আমরা এখানে নামাজের জন্য 800 ফিট দৈর্ঘ্য রেখেছি, আর প্রস্থ প্রায় 800 ফিট, বর্গাকারের মতো জায়গা। তা আপনি যদি একজন মানুষের নামাজের জন্য কতটুকু জায়গা দরকার, 1 ফিট 8 ইঞ্চি অর্থাৎ 20 ইঞ্চি জায়গা হলে একজন মানুষ স্বাচ্ছন্দ্যে নামাজ পড়তে পারে। সেই হিসেবে আমাদের এখানে একটি কাতারে 500 থেকে 525 জন মুসল্লি ধরতে পারে। আমাদের এখানে আমরা আশা করছি যে 200 কাতার হবে ইনশাল্লাহ। আপনারা সর্বমহল থেকে সব জায়গা থেকে যদি ধর্মপ্রাণ মুসল্লিগণ এখানে আপনারা আসেন তাহলে আশা করি 200 কাতার হবে। তো প্রতি কাতারে 550-এর উপরে ধরার তেমন সুযোগ নেই। আপনি 550 হিসাবে বা 525 জন হিসাবে আপনি ধরতে পারেন। 200 কাতার যদি হয় তার মানে লক্ষাধিক মুসল্লি এখানে ইনশাল্লাহ জমায়েত হলে এখানে আমাদের স্থানের সংকুলন হবে।